আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 28 আগস্ট 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব তার আগে বলবো, যারা নিয়মিত মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখেন অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। শুরু করছে আজকের আয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ইসরায়েলের কোন মন্ত্রী আল আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণের ঘোষণা দিয়েছেন? তিনি ইতামর বেন গভির। সম্প্রতি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন দেশ দুটির রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোন আলাপ হয়েছে? ভারত ও যুক্তরাষ্ট্র। কোন দেশটির বিরুদ্ধে সম্প্রতি জাপানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে? চীনের বিরুদ্ধে সম্প্রতি জাপানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রীর নাম কি? গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বিএসএমএমইউর নতুন উপাচার্যের নাম কি? তিনি অধ্যাপক সাইদুর রহমান। সম্প্রতি কোন দেশটি হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে? ইরান। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি কে? এই কাব্যগ্রন্থের কবি হচ্ছেন শহীদ কাদরী। তিনি মৃত্যুবরণ করেন 28 আগস্ট 2016 সালে। ভারতের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের গেটের সংখ্যা কত? ফারাক্কা ব্যারাজের গেটের সংখ্যা হচ্ছে 109টি। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার নাম কি? তিনি নূরজাহান বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হলেন নিয়াজ আহমেদ খান। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের নাম কি? তিনি আলেকজান্ডার মান্টিটাস্কি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতার নাম কি? আব্রাহাম লিঙ্কন। তিনি 16তম রাষ্ট্রপতি। কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম সুশাসন ধারণাটি প্রদান করে? বিশ্বব্যাংক 1989 সালে প্রথম সুশাসন ধারণাটি প্রদান করে। কোন দেশ আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করেছে? অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করেছে। এবার আমরা আজকের কুইজ দেখব। আপনাদের জন্য যে কুইজটি থাকছে, ভারতের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের গেটের সংখ্যা কতটি? 4টি অপশন থাকবে আপনার জন্য: 71টি, 91টি, 109টি, 121টি। সঠিক উত্তরটি কমেন্টস করুন। আশা করছি আপনারা সকলেই সঠিক উত্তর দিতে পারবেন, কারণ আজকে টিউটোরিয়াল থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। সুতরাং সবাই সঠিক উত্তরটি কমেন্টস করবেন, সাথে থাকবেন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রবের পক্ষ থেকে 5টি প্রশ্ন জিজ্ঞাসিত হওয়ার আগে কোনো আদম সন্তান তার 2টি পা নাড়াতে পারবে না। তাহলে কি সেই 5টি প্রশ্ন যেগুলি আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হবে রবের পক্ষ থেকে? প্রথম প্রশ্নটি হচ্ছে, তার জীবন সে কোথায় ব্যয় করেছে? একজন মানুষ তার জীবন কোথায় ব্যয় করেছে সারা জীবনে, সেটি তার প্রথম প্রশ্ন। রবের পক্ষ থেকে এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তার যৌবনে সে কি কাজে খাটিয়েছে? 3 নম্বর প্রশ্নটি হবে, তার সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে? 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, উপার্জিত সম্পদ কিসে খরচ করেছে? এবং 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, অর্জিত জ্ঞান বুদ্ধি সে কি কাজে লাগিয়েছে? সুতরাং সম্পদ, অর্জিত জ্ঞান বুদ্ধি, সময় সব কিছু নিয়ে কথা হবে, এবং যৌবনকাল কোথায় খাটিয়েছে, কোন কাজে লাগিয়েছে সেটি নিয়েও প্রশ্নোত্তর হবে। আমার মনে হয় এই 5টি প্রশ্নোত্তর এখনই আমরা আমাদেরকে করতে পারি, যে আসলে আমরা আমাদের এই 5টি প্রশ্নোত্তরের সঠিক উত্তর কী দিতে পারছি। তাহলে অনেক কিছুরই সমাধান হবে, এবং আপনার জীবন, আপনি কোথায় আছে আপনার জীবনে এই মুহূর্তে, সেটি আপনি অনুধাবন করতে পারবেন। হাদিসটি তিরমিজির 2416 নম্বর হাদিস। আজ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।